আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি ভারতীয় দর্শনের কর্মবাদ সম্পর্কে আলোচনা করব। অতএব আলোচনায় আসি। কর্মবাদ ভারতীয় দর্শনের অন্যতম বিশিষ্ট মতবাদ। ভারতীয় জীবন ও দর্শনের উপর এর প্রভাব অপরিসীম। কর্মবাদের মূল কথা, যেমন কর্ম তেমনি ফল। কৃতকর্মের ফল কখনো নষ্ট হয় না। পারিভাষিক শব্দে একে কৃত প্রনাশ বলে। আবার অকৃত কর্মেরও ফল লাভ হয় না বলে একে বলা হয় অকৃতাভ্যুপ গম। কর্মবাদে কার্যকারণ নীতি অনুসরণ করা হয়েছে। কার্যকারণ নীতি অনুসারে কোনো কার্যই কারণ ছাড়া হয় না এবং একই কারণ থেকে একই কার্য হয়। কর্মবাদের নিয়মে জীবনের সুখ ও দুঃখ প্রভৃতি কর্মেরই ফল। কর্ম কারণ এবং সুখ দুঃখাদি কার্য। সৎকর্মের ফল সুখ ও অসৎকর্মের ফল হলো দুঃখ। সীমিত জীবনে সব কর্মফল ভোগ করা যায় না বলে ভারতীয় দার্শনিকেরা জন্মান্তরবাদ স্বীকার করেছেন। জন্মান্তরবাদ অনুসারে পূর্বজন্মে কৃতকর্মের ফল এ জন্মে পাওয়া যেতে পারে, আবার এ জন্মে কৃতকর্মের ফল পরজন্মেও পাওয়া যেতে পারে। কিন্তু এমন অবস্থা কখনোই হয় না যে কাজ করা হয়েছে অথচ ফল কখনোই হয়নি। সুতরাং কর্মবাদের নীতি রূপায়ণের জন্য জন্মান্তরবাদ অবশ্যই স্বীকার্য। প্রত্যেক কর্মই যদি পূর্বকৃত কর্মের ফল হয়, তবে প্রথম কর্ম কবে আরম্ভ হয়েছিল এবং তা কি পূর্বজন্ম নয়? এরূপ আশঙ্কার উত্তরে ভারতীয় দার্শনিকেরা বলেন, কর্ম অনাদি, অর্থাৎ প্রথম কর্ম কবে শুরু হয়েছিল বলা যায় না। তবে প্রত্যেক কর্মই পূর্ব কর্মজন্য। এজন্য এই প্রক্রিয়াকে অনাদি বলা হয়। যেহেতু কর্মের ফল সুনিশ্চিত, তাই একে একটি নৈতিক নিয়ম বলা যেতে পারে। সুকর্মের ফলে পুণ্য ও সুখ এবং দুষ্কর্মের ফলে পাপ ও দুঃখ ভোগ করতেই হবে। এর কোনো ব্যতিক্রম নাই। এখানে কোনো করুণা বা নিষ্ঠুরতা নাই। এই নৈতিক নিয়ম ও বিশ্বাস ভারতীয় দর্শনে কর্মবাদে নিহিত। কর্মবাদের নিয়ম শুধু ব্যক্তির জীবন ও ভাগ্য নির্ধারণ করে না, জড়জগতের নিয়ম ও শৃঙ্খলাও বিধান করে। জাগতিক বস্তুবিন্যাস এমনভাবে হয়েছে যাতে কর্মের নিয়ম অব্যাহত ও অমোঘ থাকে। চারভাগ ভিন্ন সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায়ই কর্মবাদের এই নৈতিক নিয়মে বিশ্বাসী। ঋগ্বেদের ঋষিরা পৃথিবী, অন্তরিক্ষ, মানবলোক, নক্ষত্রলোক, দেবলোক সর্বত্রই ধর্ম ও শৃঙ্খলা রক্ষাকারী একটি অমোঘ নীতির কল্পনা করে তার নাম দিয়েছেন ঋত, অর্থাৎ সত্য। সত্য অনিবার্য ও শাশ্বত, ঋতও তাই। ঋত কেবলমাত্র বাধ্য আচরণের নিয়ামক নয়,
অপ্রকাশ্য মানস আচরণেরও নিয়ামক। একে ফাঁকি দেওয়ার উপায় নেই, এর কাছে কোনো কিছু গোপন থাকে না। একাদশীর দিন ডুবে জল খেলেও ঋত সবই বুঝতে পারে এবং সেই মতো বিধান দেয়। পরবর্তীকালে ঋগ্বেদে উক্ত ঋতই মীমাংসা দর্শনে অপূর্ব নামে প্রচলিত হয়েছে। যেমন অগ্নিহোত্তরং জুহুয়াত স্বর্গ কাম, অর্থাৎ স্বর্গ গমনের কামনায় অগ্নিহোত্তর যাগ করবে। যিনি অগ্নিহোত্তর যাগ করলেন তিনি তো যজ্ঞ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বর্গে চলে যাবেন না, তাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। অতএব অতীতে সম্পাদিত যজ্ঞকর্ম যে ভবিষ্যতে স্বর্গফল দেবে তার নিশ্চয়তার প্রশ্ন ওঠে। এই নিশ্চয়তার নির্দেশ করতে মীমাংসকগণ অপূর্ব স্বীকার করেছেন। তাদের মতে যজ্ঞ অনুষ্ঠিত হলেই অপূর্ব সৃষ্টি হয়। অপূর্বই বাঞ্ছিত ফল প্রদানের জন্য নির্দিষ্ট কাল পর্যন্ত অপেক্ষা করে এবং যজ্ঞকারীর মৃত্যুর পর তার স্বর্গপ্রাপ্তি ঘটায়। অপূর্ব অব্যর্থ ও অনিবার্য। ন্যায় বৈশেষিক দর্শনে কর্মবাদের এই নিয়মকে অদৃষ্ট বলা হয়েছে। কোনো কাজ করলেই তার একটা প্রভাব অদৃশ্য রূপে বিদ্যমান থাকে। এই অদৃশ্য প্রভাব বা অদৃষ্ট কৃতকর্মের ফল অব্যর্থ রূপে প্রদান করে, এর কোনো ব্যতিক্রম নেই। চার ভাগ ভিন্ন সমস্ত ভারতীয় দর্শনই কর্মবাদ স্বীকার করেন, কিন্তু কর্মবাদ মতে কর্মফলের বাসনা ত্যাগ করে নিষ্কামভাবে কোনো কর্ম করলে সেই কর্ম এই নীতির আওতায় আসে না। শুষ্ক বীজ যেমন অঙ্কুরোৎপাদনে অসমর্থ, তেমনি নিষ্কাম কর্মও ফলোৎপাদনে অসমর্থ। কর্মবাদের নীতি কেবল সকাম কর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যক্তি জীবনের সার্থকতা ব্যর্থতা কর্মবাদের দ্বারা ব্যাখ্যা করা যায়। একই পিতামাতার দুই সন্তান দুই রকমের হয়। সমাজে কেউ ধনী, কেউ নির্ধন, কেউ পণ্ডিত, কেউ মূর্খ ইত্যাদি দেখা যায়। যে শিশু প্রধানমন্ত্রীর ঘরে জন্মেছে সে ভিখারির ঘরেও জন্মাতে পারত, কিন্তু কোনো কোনো নির্দিষ্ট শিশু নির্দিষ্ট পরিবেশে ও গৃহে জন্মায়। আবার দেখা যায় কেউ কুকর্ম করেও সুখী এবং সৎকর্মকারীর দুঃখের শেষ নাই। এরূপ হওয়ার কারণ কি? এসবের কারণ সেই কর্মবাদের নীতি বা নিয়ম। অধার্মিক যখন সুখে থাকে তখন বুঝতে হবে সে পূর্বজন্মের সুকর্মের ফল ভোগ করছে, কিন্তু এই সুকর্মের ফল ভোগ শেষ হলে তাকেও অবশ্যই ইহ জন্মকৃত দুষ্কর্মের ফল ভুগতেই হবে। সাধারণত সেটা পরজন্মের ফলে। শিশু কোথায় কোন পরিবেশে জন্মাবে তা তার পূর্ব কর্মফল ঠিক করে দেয়। যে জাতীয় পরিবেশ ও শরীরে সে তার উপযুক্ত ফল ভোগ করার সুযোগ পাবে তার জন্য সেই জাতীয় শরীর ও পরিবেশ স্থির করা থাকে। এরই নাম নৈতিক কার্যকারণবাদ। কর্মবাদের নীতি অনুসারে কর্ম দু প্রকার, অনারব্ধ ও আরব্ধ বা প্রারব্ধ। যে কর্ম এখনো ফল দিতে পারেনি তাকে অনারব্ধ কর্ম বলে, আর যে কর্ম ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে তাকে আরব্ধ বা প্রারব্ধ কর্ম বলে।
অনারব্ধ কর্ম সঞ্চিত ও সঞ্চিগমান ভেদে পুনরায় দুই প্রকার। সঞ্চিত কর্ম জমা আছে, কোনো না কোনো সময় ফল দেবে, এটি অতীত জীবনের কৃতকর্ম। আর সঞ্চিগমান কর্ম বর্তমান জীবনের কৃতকর্ম, যা সম্পাদিত হয়ে চলেছে। অতএব কর্ম শব্দ দ্বারা কর্মজনিত শক্তি ও কর্মফল উৎপাদনের প্রচ্ছন্ন শক্তিকে বোঝায়। ন্যায় বৈশেষিক মতে কর্মের নিয়ম ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। কর্মের নিয়ম বা অদৃষ্ট অনুসারে ঈশ্বর জগৎ সৃষ্টি করেন। যেহেতু অদৃষ্ট অচেতন, সেই চেতন ঈশ্বরের নিয়ন্ত্রণে জগৎ সৃষ্ট হয়। ঈশ্বরই জীবের অদৃষ্ট অনুসারে সুখ দুঃখ বিধান করেন। কিন্তু সাংখ্যযোগ, মীমাংসা, জৈন ও বৌদ্ধ মতে কর্মের নিয়ম ঈশ্বরাধীন নয়। জীব স্বকর্মে স্বতন্ত্র বা স্বাধীন। সৎ বা অসৎ কর্ম জীবের ইচ্ছা অনুসারে হয়ে থাকে। অন্যদিকে কর্ম আবার দু প্রকার, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। ফল লাভ কামনায় যে কর্ম করা হয় তাকে সকাম কর্ম বলে। যেমন পুত্রেষ্টি যজ্ঞ ইত্যাদি। আমাদের দৈনন্দিন কর্মমাত্রই সকাম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ফল লাভের কামনা শূন্য হয়ে অনাসক্তভাবে কর্তব্যরূপে অথবা ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য যে কর্ম, তাকে নিষ্কাম কর্ম বলেছেন। নিষ্কাম কর্মে চিত্তশুদ্ধি হয় ও তত্ত্বজ্ঞান লাভ হয়। নিষ্কাম কর্ম সঞ্চিত কর্মফল ক্ষয় করে ও সঞ্চীয়মান কর্মকে শুদ্ধ করে। গীতায় কর্মত্যাগের কথা নাই, আসক্তি শূন্য হয়ে কর্ম করার কথা বলা হয়েছে। নিষ্কাম কর্মে বন্ধন না হয়ে আত্মার মুক্তিই হয়। নিষ্কাম কর্মী তাই জীবন মুক্ত। অনেকের অভিযোগ শোনা যায়, কর্মবাদ একান্তভাবে মানুষকে দৈব নির্ভর করে তোলে এবং তার স্বাধীন কর্মোদ্যোগ বা পুরুষকার নষ্ট করে দেয়। তাই ভারতীয়রা কর্মবিমুখ ও অদৃষ্টবাদী। অভিযোগটি অজ্ঞান প্রসূত, কেননা আমাদের অদৃষ্ট তো আমাদেরই কর্মসৃষ্ট। আমরা যদি সৎকর্ম করি অদৃষ্ট ভালো হবে, আর আমরা যদি অসৎকর্ম করি অদৃষ্ট মন্দ হবে। সুতরাং আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। অদৃষ্টবাদীরা কখনো কর্মবিমুখ হতে পারে না, বরং সৎকর্মের শুভ ফলের আশায় নানাবিধ কল্যাণজনক কর্মে আত্মনিয়োগ করে। দৈব পূর্বজন্ম কৃতকর্ম হলেও শুভ কর্মের দ্বারা দৈবকে অতিক্রম করা যায়। শ্রীমদ্ ভগবত গীতায় সাফল্যের জন্য দৈব ও পুরুষকার উভয়েরই প্রয়োজনের কথা বলা হয়েছে। সুতরাং দৈব ও পুরুষকার উভয়ই কর্মফলের কারণ। আমি যদি কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত হই, তবে আমিই তো আমার নিয়ন্ত্রক। অতএব কর্মবাদ আত্মনিয়ন্ত্রণ স্বীকৃত হওয়ায় ব্যক্তি স্বাধীনতা স্বীকার করে। বৈদিক কর্ম নিত্য, নৈমিত্তিক ও কাম্যভেদে তিন প্রকার। সন্ধ্যা বন্দনাদি হল নিত্যকর্ম। নিত্যকর্ম যাবজ্জীবন কর্তব্য। কোনো বিশেষ ঘটনা উপলক্ষে করণীয় কর্মকে নৈমিত্তিক কর্ম বলে।
যেমন গ্রহণে গঙ্গা স্নান, জ্ঞাতির জন্ম মরণে অশৌচ পালন ইত্যাদি। কাম্যকর্ম স্বর্গাদি সুখ ভোগ কামনায় সম্পাদিত হয়, যেমন দর্শ পূর্ণমাস জাগাদি। এছাড়াও অনিষ্টের হেতু বলে কিছু কিছু কর্মকে নিষিদ্ধ কর্মরূপে বলা হয়েছে, যেমন ব্রাহ্মণ হত্যা, বৃথা হিংসা ইত্যাদি। অজান্তে বা অসাবধানতায় হিংসাদি নিষিদ্ধ কর্ম হয়ে গেলে তার জন্য শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধানও আছে। মোট কথা, কর্মবাদের নীতি অনুযায়ী আমাদের সর্বদাই সৎকর্মে প্রবৃত্ত হতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই।